তুমি অমন করে বলো না, অমন করে বলো না। আমি যে ওই শয়তানদের লালসার করাতে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। গঙ্গা নদীর হাজার ময়লা বয়ে যায় দুর্গা, গঙ্গা কখনো অপবিত্র হয়? তুমি আমাকে করুণা করছো না, করুণা করছো তাই না? না দুর্গা না, আমি তোমাকে করুণা করি। আরে তাই সত্য, আমি সবার সংসার যদি তোমাকে মেনে না নেয়, তাহলে আমি সংসার ত্যাগ করে তোমার হাত ধরে ওই নরকেই যাবো। পুরো কোনোদিন আত্মসুখের চেষ্টায় ওই স্বর্গের পথে পাড়ি দেবো না দুর্গা। আমি যে আজকে সবার হয়ে গেছি, আমি যে আজ পাশার হয়ে গেছি। আমি এই পাহাড়ের বুকে নতুন করে বাঁচতে চাই। উঠো, জাগো দুর্গা, জাগো। সংকট না করে আমার হাত ধরে ধরো। ওঠো না, ওঠো। দেখো ওই ওই শিবের আহ্বানে শিবারই তুমি জাগো। আজকে এই জীবনের লড়াই করে যাওয়াটাই যে তোদের জীবনের একমাত্র ব্রত, মা, একমাত্র ব্রত। বাবাকে ঘেটে খাওয়া করে দিল। নন্দবাবু, বড়বাবু মানে তন্ময় সেন আপনাকে খুঁজে বেড়াচ্ছি। যে কোনো সময় আপনার গোপন আড্ডায় চলে যেতে পারে। ওই শালা সূর্যটা ওদের দলে ভিড়েছে, তাই আপনাকে সাবধান করে দিলাম। এখন রাখছি, আমার প্রতি সবার নজর আছে। আরে ঠিক আছে, ও নিয়ে চিন্তা করতে হবে না। নমস্কার। তুই হঠাৎ এখানে দাঁড়িয়ে আপনার ভবিষ্যৎ জীবনের ছবিটা দেখছি। আমার ভবিষ্যৎ চিন্তা না করে তোর ভবিষ্যৎ চিন্তা কর। এই পুলিশের চাকরিটা তো থাকবে তো? না থাকলেও চিন্তা নেই। চাকরি না থাকলে খাবে কি? হাওয়া খাবো, হাওয়া। আপনার মতো পুলিশ অফিসার সঙ্গে আপনাকে চাকরি ছেড়ে দিয়ে হাওয়া ছুপে নীতি কথা ছেড়ে আমার কথা শোন, নইলে মারবি। ওই বড়বাবু তোকে রক্ষা করতে পারবে না। তাই বড়বাবুর সঙ্গ ছেড়ে আমাদের সাথে হাতে হাত মেলা। দেখবি দুদিনের মধ্যে তো চলার পথ একেবারে সোনা দিয়ে মুড়ে দেবে। তাই না? তোকে যেন আগে কোথায় দেখেছি? ওই সমুদ্রের ওপারে রাবণের দরবারে। ভুলে গেছো? সব ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তাই তো আমি তোমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছি। কে তুই পাগলা? আমি বর্বরতার সাক্ষী, আমি অনাসৃষ্টির অভিশাপ। আমি আকাশ থেকে ঝরে পড়া এক টুকরো কক্ষচ্যুত উল্কা। কিন্তু এখানে কেন? আগুন জ্বালাতে, আগুন জ্বালাতে। হ্যাঁ, আর সেই আগুনকে ঝরে পড়বে তোমাদের মতো ঘুষখোর পুলিশ অফিসারদের প্রাসাদে। দাও দাও করে জ্বলে উঠবে আগুন, আর সেই আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে তোমাদের পাপের কেল্লা। লাঠিটা আমার মাথায় নাই, নিজের মাথায় মারণ মিস্টার। আমি বিবেকের ছদ্মবেশে অভিজিৎ সান্যাল। আমি অভিজিৎ সান্যাল। এবার সত্যি করে বলো, জয়ন্ত অমৃতলাল কোথায়? আমি ঠিক জানি না স্যার, তবে ও নিয়ে আপনি ভাববেন না। ওই বেড়া
জানি না স্যার। Shut up! এখানকার প্রত্যেকটা গোপন খবর তুমি আগে থেকে ওই জয়ন্ত অমৃতলালকে জানিয়ে দিয়ে সাবধান করে দিয়েছো। তাই তো ওরা এলাকা চাপিয়ে বেড়াচ্ছে, নিরীহ সাধারণ মানুষদের খুন করছে, মেয়েদের ধর্ষণ করছে। আর ওরা ওরা তোমাকে কত টাকা দেয় মিস্টার রায়? তার 7 গুণ টাকা আমি তোমাকে দেবো। তুমি পারবে সেই টাকার বিনিময়ে ওই অনাথ আর মাস্টার মশাইয়ের প্রাণ ফিরিয়ে দিতে? তুমি কি পারবে ওই পূজার মতো মেয়েদের কলঙ্ক মুছে দিতে? আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এই রায়গঞ্জ থানাটাকে কলঙ্কিত করেছো। তোমার মতো মুসলিমে কিছু অফিসারের জন্য আজ পুরো ডিপার্টমেন্টটা একদম বদনাম হয়ে গেছে। আমি অন্যায় করেছি স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। নো নেভার। তোমার মতো ঘুষখোর অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। বলো বাবু, একে অ্যারেস্ট করে লকআপে ভরে দিন। আমি অমৃতলাল আর ওই জয়ন্তলালের খোঁজে চললাম। এবার চলুন স্যার, ওই লকআপে বসে বসে বলো, তুই আমাকে হ্যান্ডকাপ পরাছিস? তোর মনে কি দয়া মায়া বলে কিছু নেই? না নাই, আপনার অবস্থা দেখে আমার আনন্দ হচ্ছে। মারবো এক জুতো, আমার অবস্থা দেখে ওর আনন্দ হচ্ছে। স্বদেশ মাস্টারের সুখের পায়রা। এবার বুঝতে পারছো চন্দ্রকে অপমান করার ফলটা কত ভয়ঙ্কর, কত ভীষণ। এখন বাকি শুধু তোমার প্রিয় বান্ধবী ওই পূজা। এবার তোমার প্রিয় বান্ধবীকে একদিন না একদিন লটকাবো। তার আগে তোকে আমি পুরো জেলে লটকে দেবো রে শয়তান। কে? ইন্সপেক্টর তন্ময় সেন। ইন্সপেক্টর তন্ময় সেন বাঘের গোয়ায় এসেছে শিকার ধরতে। তোর মতো নারী লোভী মানুষকে কিভাবে বাঘের কাছে পুড়তে হয় সেটা আমি ভালো করে বুঝিয়ে দেব। তন্ময়, তুই যে হাত দিয়ে ওই মাস্টার মশাইকে খুন করছিস, কেড়ে নিয়েছিস দুর্গার নারীত্ব, তোর সেই হাত দুটো পুরো করে আমি ওই আদালতের কাঠ গড়ায়। স্বপ্ন দেখছো ইন্সপেক্টর তন্ময়, ইন্সপেক্টর তন্ময় সেনের স্বপ্নকে তুই ভেঙে চুরমার করে দিয়েছিস শয়তান। তোকে আমি কিছু দেই। তোমার ভবনে নামে এখানে শব্দ করবো। একটা কথা মনে রাখো। এই তন্ময় সেন আর জিন্দা থাকো
কথা দিয়ে এসেছি আমি তন্ময়কে ক্ষত অবস্থায় নিয়ে যাবো। তোর কানটা ধর, তন্ময়কে আমি হাসপাতালে নিয়ে যাবো। এক ভাইকে বাঁচাতে যদি এক ভাইয়ের রক্ত লাগে আমি তোর জন্য জীবন দিয়ে দেবো। হ্যাঁ কাঞ্চা, হ্যাঁ এই সূর্যের রক্তের বিনিময়ে যদি আমার ভাই বেঁচে যায় তাহলে আমার সব রক্ত দিয়ে আমি ওকে শেষ বাঁচিয়ে তুলবো, সব রক্ত দিয়ে আমি বাঁচিয়ে তুলবো। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। ঠাকুর, আমাকে কেন তুমি আমাকে বাঁচালে? আমি তো বাঁচতে চাইনি। আমার এই অপবিত্র দেহটাকে আমি যে শেষ করে দিতে চেয়েছিলাম। কেন তুমি আমাকে বাঁচালে? আর আমাকে যদি বাঁচালে কেন তুমি আমার তন্ময়দাকে আমার জীবন থেকে কেড়ে নিলে? কেন? ভিক্ষে দাও, আমার তন্ময়দাকে ভিক্ষে দাও। দুর্গা, তুই এভাবে ভেঙে পড়িস না। মনকে একটু শক্ত কর, একটু ধৈর্য ধরে বস। কেমন করে ধৈর্য ধরবো? কখন এসে পূজায় কেমন করে ধৈর্য ধরবো? আমার পৃথিবীতে কি যে ওই রাহু তো গ্রাস করেছে রে পূজা, গ্রাস করেছে। দুর্গা, আর কত ধৈর্য ধরবো? বুঝবি ছোটবেলায় এক এক করে ঠাকুর আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। এই ছোটবেলায় আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল, তারপরে আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিল। ঠাকুর আমার তন্ময়দাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। থাকবে না, থাকবে না, কিছুই থাকবে না। ঠাকুর, ঠাকুর ভুল করেও আমাদের পায়ে চাইবে না। ঠাকুর শুধু কারি কারি ফুল বেল পাতা নিতে জানে, নৈবেদ্য খেতে জানে, প্রতিদানে কিছুই দিতে জানে না, কিছুই দেবে না। এত করে যখন ঠাকুরকে পেলাম না তখন আর আমি ঠাকুরকে ফুলে ফুলে সাজাবো না, চন্দনে চন্দনে সাজাবো না, শাঁখে ধূপ ধুনো দিয়ে আর আমি তার পুজো করবো না, করবো না। তবে না, এমন করে বলো না মা, এমন করে বলো না দুর্গা। এই বিপদের দিনে উনি যে আমাদের একমাত্র ভরসা মা। হ্যাঁ মা, এখন যে আমরা অসহায়, ঠাকুর ছাড়া আমাদের যে কেউ নেই। পূজা, ওরে দুর্গা, এই যে আমার মনের কথা নয় রে, আমার মনের কথা নয়। তাহলে আমাদের এই বিপদের দিনে মুক্তি বলে না ডাকলে কে উদ্ধার করবে মা? বলতে পারো কে উদ্ধার করবে? ওগো ঠাকুর, তোমার চরণে যদি আমি কোনো অন্যায় করে থাকি সে শাস্তি তুমি আমায় দাও। তবু শুধু তুমি আমার তন্ময়কে সুস্থ করে দাও ঠাকুর, আমার তন্ময়কে ভালো করে দাও মা। ঠাকুর তোমার অন্তরের কথা শুনেছে ধরিত্রী। বাবা, তন্ময় ভালো আছে, ভালো আছে? আমার তন্ময় কেমন আছে বলো না, কেমন আছে? খুব ভালো আছে ধরিত্রী। সূর্য রক্ত দিয়ে তন্ময়ের প্রাণ ফিরে দিয়েছে। আমাকে বাবা বলে ডেকেছে, প্রণাম করেছে। সে বলেছে মাকেও প্রণাম করতে আসবে। পূজার দুর্গার হাতেই ভাই ফোঁটা নেওয়ার জন্য সে অধীর ভাবে অপেক্ষা করছে। কোথায় আমার সূর্যটাকে কেন সঙ্গে করে নিয়ে এলে না মা? আসবে, আসবে, সে নিজেই আসবে। বাবা। তন্ময়কেও সঙ্গে করে নিয়ে তুমি আসবে। সত্যি বলছো বাবা? আমি আমার দুটো দাদাকে ভাই ফোঁটা দিতে পারবো বাবা? আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, আমি ভাবতে পারছি না। আমিও ভাবতে পারি রে মা, সূর্য যে তন্ময়কে এত ভালোবাসে সে তোরা নিজের চোখে না দেখলে ভাবতে পারবি না। সারা রাত চোখে চোখ দেয়নি, খাবার মুখে তুলিনি। আমি বলতে গেলেও সে বলছে সে ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে আমার সাথে কথা না বলা পর্যন্ত এখান থেকে উঠবো না। সারা রাত জেগে তন্ময়ের মাথায় শুধু হাত রেখে
চোখের জল ফেলেছে একেই বলে রক্তের টান করে একেই বলে রক্তের টান। ওগো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। যখন তুমি শাস্তি দাও তখন চিৎকার করে বলতে চাই, তুমি নেই, তুমি নেই। আমার যখন সুখের পাপড়িগুলো হাত থেকে একটা একটা করে বিছিয়ে দাও, তখন যে আমার তোমার চরণে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করে ঠাকুর, আমার সে কাঁদতে ইচ্ছে তুমি আর কাঁদবে না মা, তুমি ওরে ফাইনালি ফাইনালি খোকা, তুষ্টার বুকে ওরে 30টা বছর ধরে তোর জন্য আমি অনেক কেঁদেছি। এবার সেই কান্না তুই হাসি দিয়ে ভাসিয়ে দিয়ে বাবা, হাসি দিয়ে ভাসিয়ে দে। আমি ওই যে 30টা বছর মায়ের আদর পাওয়ার জন্য আমি যে অপেক্ষা করে আছি মা। সূর্য, আরে বোনেরা বুঝি কেউ নয়? তাই দাদা আমাদের দেখিও না দেখো আর কি হয় রে বোন, তুই যে আমার বড় আদরের বোন। দাদা তোর তোর আবদার যে দাদার মুখে রে, তোর আবদার যে দাদার মুখে। দুর্গা, আজকে তুমিও আমার এক বোন। তুমি আমার কাছে বোনের আবদার নিয়েছি, এখন আমার কাছে থাকবে। আমাদের আজ বড় আনন্দের দিন, আমরা সব কিছু হারিয়ে আবার সব কিছু ফিরে পেলাম। কি হয়েছে রে কাকা? তুই এমন ভাবে কাঁপছিস কেন? সর্বনাশ হয়েছে সূর্যটা। বিজলিকে ওরা তুলে নিয়ে গেছে। কারা তুলে নিয়ে গেছে? ওই লালা গুন্ডার দল। আমার এই আনন্দ দিনে আবার কেন এই দুর্ঘটনা? ওরে সূর্য, কি হবে বাবা, বল না কি হবে? এ বাপ ভয় নেই, আমি জানি না কি হবে। তুই চুপ করে থাকবি তো নয়। না বাবা না, ওদের বিপদের কথা শুনে আমি যে কখনো চুপ করে থাকতে পারি বাবা? সূর্য, আমি চুপ করে নেই বাবা, আমি চুপ করে থাকতে পারি না। মা যে খুঁজি তো দেখলেন মতো রূপটি দেখে ভয়া ভয় আমাকে ডাকছে। ভয় নেই বিজলি, ভয় নেই। তোমার বিপদের দিনে আমি তো থাকতে পারি না। আমি আসছি বিজলি, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাবো। সবাই তারা লুকিয়ে রেখেছে আমার ওদিকে, পাতালে বন্ধ করে আকাশের অন্তরালে যেখানে তারা লুকিয়ে রাখুক না কেন, আমরা তাদের উদ্ধার করবো। আমাদের মরতে হয় তবু আমরা মরবো, তবু আমার বৌদির সম্ভব শয়তানদের ভয়ে মিলে যেতে দেবো না কিছুতেই। আমার তো নরম সঙ্গে সাথে আমাকে ছেড়ে দে। ঈদ বাজারে রাখবা, ছেড়ে দেব না তোমার। ঈদ বাজারে রাখবা, ছেড়ে দিলে তোমার দৌড় আর তো ফিরে পাবো না। ছেড়ে ছাড় পাওয়া যায় বুঝলি? অনেক কষ্টে শিকার করেছি, এলান না হয়ে গেছে, এবার ভোজনের পালা। এত সহজে বিজলিকে খাবার বানানো যায় না। কি
কই আছে কহি সবটা উড়ো খাবার বিবি আছে পথ ছেড়ে দে বলছে শয়তান, আমার পথ ছেড়ে দে। মনে রাখে শয়তান প্রয়োজনে নরে কিন্তু নাগিনী হতে পারে। তাই এই সংবাদ যদি আমার সূর্য একবার জানতে পারে, তোরা সবাইকে আস্ত চিবিয়ে খাবে। তার আগে তোর যৌবন তরঙ্গে আমরা সাঁতার কাটবো। তারপর তোর যৌবনের আগুনে কামনার দাঁত বসিয়ে দিয়ে আমরা তোকে আমাকে ছেড়ে দে বলছে শয়তান, আমাকে ছেড়ে দে। আসবে না জানুন তোদের মৃত্যু সূর্য যার তেজে জলে পড়ে তোর ছাই হয়ে যাবি। সূর্য, তুই এখনো মরিসনি, এখনো বেঁচে আছিস। হ্যাঁ, তোদের মতো জানোয়ারকে মারার জন্য আমি এখনো বেঁচে আছি। আমি এবার বেঁচে থাকবি না রে হারামজাদা। এই শালা কুত্তার বাচ্চা বেশি কায়দা করলে এই গোলাপ বাগে কবর দিয়ে দেব। খবর তোর খেল খতম। ওকে এবার খবর দেব আমরা। তারপর তোরে বিজলিকে নিয়ে আমরা করব খেলা। শয়তান, তোদের জীবন সেদিন আর কখনো ফিরে আসবে না। তোদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ আজ রুখে দাঁড়িয়েছে। তাদের জুতুকে ভয়ের আগুন আর বুকে ভীষ্মের প্রতিজ্ঞা, আর আমার হাতে তোদের গ্রেপ্তারির পরোয়ানা। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দেবে। আমি সেটা বলতে গেলে বন্ধুগুলোর মাঝে ছটকা দেয় নাই, ছটকা দেয় না। তোমার এই শয়তান তোর প্রমাণে এই গোলাপ বাগের মাটি তোর বুকের রক্তে আজ আমি রাঙিয়ে দেব শয়তান। কোথায় পালাবি রে শয়তান, কোথায় পালাবি নরপশু? হ্যাঁ, আমি মাটির মেয়ে দুর্গা। তাই তো আজ রূপ ধরেছি দোলন ধরণী দুর্গা। কিসের আইন? আইন আমি মানি না, আমার চাই এই বুকের রক্ত। দেবী দুর্গা, আপনি শান্ত হন। আপনি আপনি আমার বোনের মতো, তাই সেই দাদার অধিকার নিয়ে আমি বলছি। আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি, আমি এই সময় শত্রুদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ওদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা আমি করব। বলে বাবু, বলুন স্যার। এদের অ্যারেস্ট করুন। চলুন পুলিশ শক্তি বাবা আর ভাগনে দুঃসাহস ফাঁসির দড়ি গোলায় করবার আগে ওই হাজতে বসে বসে একটু ঘুমিয়ে নেবে। সূর্য, তুই ভালো আছিস বাবা? তুই ভালো আছিস? কি রে সূর্য, এখনো অভিমান নিয়ে থাকবি? তোর মায়ের কল পূর্ণ করবি না? আমি এই মুহূর্তে নিরুপায় মা। ওরে, আমি কি তোর কেউ নাই বাবা? বল না, আমি কি তোর কেউ নাই? তুমি আমার ক্ষমা করো। তুমি দেবী, তুমি আমার গর্ভধারী মা। আপনারা অনেক ধৈর্য দেখিয়েছেন। আমাদের আপনারা 5 মিনিট বসুন।
আপনি কোনো অপরাধ করেননি। আমি ডায়েরিতে লিখে দিয়েছি ওদের আপনার কোনো দোষ নেই। আমাদের কিটগুলো জনতার কাছে মৃত্যু হয়েছে, আর আপনি সম্পূর্ণ নির্দোষ। তাই আমার অনুরোধ, আর মাকে আপনি কাঁদিও না, তুমি ফিরে যাও বলে চলি। মার অভিমান বলে তুই মায়ের কাছে ফিরে আয় সূর্য। কিন্তু এবার আমি কারাগার খাবো। এই না বড় বৌদি, বড় বৌদি। মাগো